শিখবো নেম ম্যাচিং it's an important class for you সবাই ক্যাম্প প্রিপেয়ার আছেন ক্যাম্প 15 সবাই ক্যাম্প প্রিপেয়ার করুন টেস্ট 1 page number 27 camp 15 page number 27 open your book page number 27 reading passage হচ্ছে 3 test 1 okay got it okay let's start the class so first of all reading এ যখন আমরা মুভ করব বা লিসেনিং থেকে যখন রিডিং এ উপনীত হব যখন রিডিং এর কোশ্চেনটা পাবো আমরা ফার্স্ট অফ অল আমাদের কাজটা কি হবে আমাদের either it's listening or reading you have to read the instruction first of all আমাদের কাজ হচ্ছে ইনস্ট্রাকশনটা পড়ে নেওয়া ওকে তারপরে কাজ কি আমাদের যেহেতু আমাদের টাইম ম্যানেজ করতে হবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে উইদিন 20 মিনিট তার আমাদেরকে সাজেস্ট করে যে ওইটা সলভ করা উত্তম সেহেতু আমরা কি ওই 20 মিনিট নিয়ে শুধু প্যাসেজই পড়ব পুরোটা তাহলে কি করতে হবে আমাদের ইনস্ট্রাকশনটা পড়ে কি আমাদের কি করতে হবে প্যাসেজের হেডলাইনটা পড়ে নাও আমাদের কি করা প্যাসেজের হেডলাইনটা পড়ে নাও আমাদের হেডলাইনটা আমরা কেন পড়ে নেব জাস্ট আমি যেন ওইটা ভিজুয়ালাইজ করতে পারি কি করতে পারি ভিজুয়ালাইজ করে নিতে পারি ভিজুয়ালাইজ আমরা কেন করব যাতে করে ওই প্যাসেজ রিলেভেন্ট কিছু ওয়ার্ড কিছু সেন্টেন্স কিছু আইডিয়া আমাদের একত্রে আমাদের অন্তরে এসে গেদার হয়ে যায় আমরা যেন ওইগুলোর সাথে পরিচিত হয়ে যেতে পারি এইজন্য আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ইনস্ট্রাকশন তারপরে কাজ হচ্ছে হেডলাইন পড়ে নেওয়া লাইক একটা হেডলাইন পড়লেন হেডলাইনটা পড়া মাত্রই তো আপনার মনে সেট হয়ে যায় না যে আসলে ওইটা ওইরকম নিয়ে হতে পারে ওইরকম কিছু কি থাকতে পারে হতে পারে না ওকে যেমন আমি আজকে ক্লাসে আসছি আপনারা আসছেন তো আপনারা তো আজকে ভাবছেন যে আমি আজকে লিসেনিং বা রাইটিং নিব কি ভাবছেন যে রিডিং ক্লাস নিব নিশ্চয়ই অন্য কোনো একটা প্যাটার্নের কোশ্চেন নেব ঠিক না ওইটা আপনারা ভিজুয়ালাইজ করেছেন সো ওইগুলো আমাদের খুবই কাজে দেয় যখন আমরা ভিজুয়ালাইজ করি লাইক খাস বাংলা ভাষায় ইউ ইউজ ইওর ব্রেইন টু ভিজুয়ালাইজ সামথিং ওকে গট ইট ওকে তারপরে কাজ কি আমাদের হেডলাইনটা পড়ে নিলাম আইডিয়া গেদার করে নিলাম তারপরে সাব হেডলাইন read the question properly what read the question properly তারপরে আপনাকে কোশ্চেনটা প্রপারলি পড়ে নিতে হবে কেন কোশ্চেনটা প্রপারলি পড়ে নেব আমরা যাতে করে ওই সেন্টেন্সের যে মেইন থিমটা ওইটা আমরা ধরে নিতে পারি ক্লিয়ার একটা সেন্টেন্সে কি আমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আক্ষরিক অনুবাদ করব নাকি সেন্টেন্সের যে মূল বিষয়টা ওইটা নিয়ে নিব আমরা কোনটা মূল বিষয়টা আমরা সেট করে নেব অন্তরে প্রশ্ন লক্ষ্য করবেন একটা সেন্টেন্সে কিন্তু বেশি কিছু দেখা লাগে না পড়লে এক ওয়ার্ডই দেখবেন যে আপনার মেইন পয়েন্ট এক ওয়ার্ডই হচ্ছে মেইন পয়েন্ট ওকে এটা আমি ভিতরে যখন যাব তখন দেখিয়ে দিব ওকে ক্লিয়ার ওকে यस প্লিজ यस তো 3 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে কোয়েশ্চন পড়া শেষ তারপরে কি সোজা জাম্প করব মেসেজে নাকি তার আগে কোনো কাজ আছে আমাদের স্ক্যানিং তার আগে কি কাজ আছে আমাদের স্ক্যানিং জাতি হিসেবে আপনারা আসলেই করেন না স্যার আন্ডারলাইন করা না কিওয়ার্ড আন্ডারলাইন 3 দিন ধরে ক্লাস করে এসে এখন জিজ্ঞেস করলাম ফার্স্টে কি ইনস্ট্রাকশন ওইটা পারেন না হেডলাইনও পারেন না রিড দ্য কোয়েশ্চনও পারেন না এখন কিওয়ার্ডও বলতে পারলেন না ওরিট জাতি সো থিং ওকে ওকে নো আমরা এগুলো বারবার রিপিট করব যাতে আমাদের শিখতে হয় না 9 যাবে শিখতাম জায়গা এমন যেমনই কি কোড মর্নিং দ্যাট ইজ টেন্সলি ফর এভরিবডি আমরা একটা জিনিস যখন বারবার দেখব আমরা ক্রাইটেরিয়া গুলো আমরা অতটি সেট হয়ে যাবে আমাদের ওকে তো নো ওয়ারিজ নো প্যারা নো পেন নো গেইন কিওয়ার্ড কেন নিতে হয় যাতে ইজিলি আমরা প্যাসেজে গিয়ে স্ক্যান করতে পারি এবং স্কিম করতে পারি ওকে এটাকে কি বলে স্ক্যানিং এবং স্কিমিং মেথড স্ক্যানিং এবং স্কিমিং মেথডের জন্য আমাদেরকে কিওয়ার্ড লোকেট করতে হয় কিওয়ার্ড সেটা কি হতে পারে
মেইন যেগুলো ওয়ার্ড আছে, যেগুলো ওয়ার্ড তারা প্যারাফ্রেজ করতে পারে না বা প্যারাফ্রেজ হলে আমি এগুলো ধরে নিতে পারি, পাশাপাশি কোনো সাইন ওয়ার্ড, কোনো সাইন ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করে। ওকে, ওইগুলো আমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে। ক্লিয়ার? তারপরে কাজ কি আমাদের? জাম্প টু দ্য প্যাসেজ। কি কাজ আমাদের? জাম্প টু দ্য প্যাসেজ। তো জাম্প টু দ্য প্যাসেজ মানে কি আমি লাফ দিব পা বাড়িয়ে? তাহলে কি করব? আমার হাতটাকে সুন্দর করে সরিয়ে দেব আমি, ওইটা হচ্ছে জাম্প টু দ্য প্যাসেজ। ওকে, ক্লিয়ার ইমন স্যার? ওকে, সো আইডিয়া এই হচ্ছে আমাদের ক্রাইটেরিয়াগুলো। তারপরে কাজ কি? দ্রুত গিয়ে স্ক্যান করা, স্ক্যান করা। স্ক্যান করে কেন আমরা? যাতে করে আমরা লোকেশনটা ডিটেক্ট করতে পারি। কি জন্য আমরা লোকেশন ডিটেক্ট করে নিতে পারি আগে। জাম্প টু প্যাসেজ, প্যাসেজে গিয়ে আমাদের ফার্স্ট কাজ কি? লোকেশনটা ডিটেক্ট করে নেওয়া। লোকেশন ডিটেক্ট করার পরে কাজ কি আমাদের? লোকেশন ডিটেক্ট করার পর কাজ হচ্ছে স্কিমিং এর মাধ্যমে ওই আনসারটা খুঁজে বের করা। ওকে, স্কিমিং করলাম আমি। তারপরে যদি একটা কোয়েশ্চন যদি 1 মিনিটের বেশি চিন্তা করে আমাকে, আমি কি ওইটাতে সময় ব্যয় করব? তাহলে কি করব আমরা? কোনটাতে মুভ করব। মনে রাখবেন, রিডিং প্যাসেজে যখন বেশি বেদনা দেয় তখন আমরা ওইখানে বেশি সময় অতিবাহিত করব না। যদি ওইখানে অতিবাহিত করেন দেখবেন যে আপনি অলরেডি 3 মিনিট বইয়া লাগছেন। তো বইয়ে থেকে আমার লাভ হইব আমাদের না লস হইব আমাদের? লস না, জীবনটাই লস। লাইফ হিরো না। ওকে, সো এই হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া করে একটা রিডিং প্যাসেজের কোয়েশ্চন পাওয়ার পর আমাদের যে মেইন কাজগুলো। ওকে, তো সরাসরি আমরা চলে যাব ক্যামব্রিজ 15 এ। সবাই 15 বের করছেন? यस স্যার। পেজ নং 27 বের করেছেন? यस স্যার। ওকে, তো 27 এ আমরা কি কোয়েশ্চন প্যাটার্ন দেখতে পাচ্ছি? ফার্স্ট অফ অল ইনস্ট্রাকশন যদি পড়ে নেই তাহলে কি প্যাটার্ন দেখতে পাচ্ছি আমরা? Look at the following statement to action and the list of explorers. List of explorer মানে কি? দ্যাট মিন্স ওটা হচ্ছে নেম ম্যাচিং। কি এটা? নেম ম্যাচিং। মনে রাখবেন, নেম ম্যাচিং এর সচরাচর লাইক এক্সপ্লোরার থাকে, কোনো আর্কিটেকচার থাকতে পারে, সায়েন্টিস্ট থাকতে পারে, কোনো ধরনের রিসার্চার থাকতে পারে। ওই যে নামগুলা ওইগুলাই হচ্ছে আমাদের মূলত নেম ম্যাচিং। বিভিন্ন পত্রিকা পড়লে দেখতে পান না বিভিন্ন মানুষের উক্তি থাকে, ওইগুলাই তাদের উক্তিগুলা মিলিয়ে পড়া হচ্ছে নেম ম্যাচিং। শর্ট বাংলা ভাষায় এটা বলি আমরা নাম মিলানি। কার সাথে কোন উক্তি যাচ্ছে ওইটা মিলিয়ে দেখা। ওকে, ক্লিয়ার? যেমন শাকিল স্যার হলো যে একটা উক্তি দেয়, যখন জিজ্ঞেস করে জরিমানার জন্য শাকিল স্যার বলে স্যার ঢাকা থেকে আসছি না, হলো পরীক্ষার বেলা ছিল শেষ, ওইটাই শাকিল স্যারের উক্তি। দ্যাট মিন্স আমরা ইজিলি বুঝে পেয়ে গেছি শাকিল স্যারের উক্তি হচ্ছে স্যার ঢাকা থেকে আসছে। ক্লিয়ার? ওইভাবে হচ্ছে নেম ম্যাচিং, আমরা নেম ম্যাচ করে দেখবো লাইক সাগরের কি উক্তি হতে পারে না স্যার আজকে না কালকে দেবো, ঠিক আছে না? ওইগুলো হচ্ছে উক্তি, ঠিক আছে না? আর মোনা ম্যামের একটা সরি বুঝতে ম্যামের একটা উক্তি আছে, কি উক্তি সেটা? স্যার আমি তো গ্রুপে দেখছি না স্যার, আমি তো বুঝছি না, সব মাথা ঘুরে দিয়েছি। ওইগুলো হচ্ছে নেম ম্যাচিং সচরাচর। তো মাইন্ড প্রবলেম না, পার্সোনালি নেবেন না, লাইক বোঝানোর জন্য ইউজ করছি। এই যে ইজিটা বুঝেছি না, ফানি হিসেবে নিয়েছেন, ইজিলি ক্যাচ করে ফেলেছেন। ওইটা হচ্ছে লার্নিং স্টাইল। লাইক ক্লাসে ওই বুঝছো কি রে, এটা লার্নিং স্টাইল। ওকে, সো আমরা আইডেন্টিফাই করে নিয়েছি ইনস্ট্রাকশনটা কি, এটা নেম ম্যাচিং। ওকে, তারপরে কাছে আমাদের প্যাসেজ হেডলাইনটা দ্রুত গিয়ে দেখা। প্যাসেজ হেডলাইনটা কি ছিল আমাদের? হোয়াট ইজ এক্সপ্লোরেশন। হোয়াট ইজ এক্সপ্লোরেশন? এক্সপ্লোরেশন মানে কি? লাইক কোন ভ্রমণ টাইপের কোনো কিছু নিয়ে কথা বলতেছে তারা। ওকে, তারপরে যদি ভ্রমণ টাইপের কিছু নিয়ে বলে তো নিশ্চয়ই যেহেতু আইএলটিএস রিডিং প্যাসেজ, দ্যাট মিন্স কম্পারিজন তো অবশ্যই থাকবে। লাইক পূর্বেকার জামানার যে ভ্রমণ টাইপ, বর্তমান জামানার ভ্রমণ টাইপ, এগুলো একটা কম্পেয়ার থাকবে না? ওকে, তো কম্পেয়ার যেহেতু থাকবে তার মানে আমি একটু ভিজুয়ালাইজ করতে পারছি যে ওইখানে কিছু মানুষের উক্তিও থাকবে। এটা নেম ম্যাচিং উক্তিও থাকবে অবশ্যই। ওকে, দ্যাট মিন্স কোনো ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলবে, কোনো জায়গায় ঘুরিয়েছি। আচ্ছা, আপনি যখন গেলেন সিনেমা কক্সবাজার, আপনি এসে আপনার ফিলিংসটা শেয়ার করবেন না? শেয়ার করবেন না? তো হতে পারে তো ওইরকম তো কিছু। ওকে, আমরা কিছু আইডিয়া গেদার করে নিয়ে নিয়েছি। শেষটা আইডিয়া গেদারিং। এখন কাজ কি আমাদের? রিড দ্য কোয়েশ্চন প্রপারলি। ওকে, একটা জিনিস আমরা স্কিপ করে গেছি। ইনস্ট্রাকশনটা পড়ার আরেকটা কারণ হচ্ছে দেখে নেওয়া যে নট আ ভ্যান জাতীয় কোনো কিছু থাকে কি না, এনবি দিয়ে কোনো কিছু থাকে না মাঝে মাঝে।
NB দেওয়া থাকে না এখান থেকে NB নামে কিছু আছে কিনা NB মানে কি নট আ বেন এটা কি বলে নট আ বেন বাংলা কি বলে বিশেষ দ্রষ্টব্য বুঝছেন তোমরা ওকে তো বিশেষ দ্রষ্টব্যে কি লেখা আছে you may use any letter more than one আপনি একটা লেটার ইউজ করতে পারবেন একের অধিক মানে কি হয়তো পারে এখানে প্রশ্ন বেশি ব্যক্তির নাম কম অথবা ব্যক্তির নাম বেশি প্রশ্ন কম এরকম থাকতে পারে দ্যাট মিন্স একটা জিনিস দুইবার হবে মানে একটা ব্যক্তির নাম দুইবার হতে পারে 95% টাইম হতে পারে অনেক সময় আছে 5% বাই এনি চান্স হয় না অনেক সময় লাইক খুব রেয়ার কেস যেটাকে বলি আমরা ঠিক আছে সাগর ওকে বিদ্যুৎ সাহেব বুঝছেন ওকে তো এখন কাছে আমাদের রিড দ্য কোয়েশ্চন প্রপারলি ফার্স্ট কোয়েশ্চনে কি ছিল he referred to the relevance of the form of transport used okay he referred to the relevance মানে কি তা যেটা প্রাসঙ্গিক of the form of কিসের ফর্ম ট্রান্সপোর্টের ফর্ম ট্রান্সপোর্টের কি ফর্ম মানে যেটা ব্যবহৃত হয়েছে তার মানে কি তা ওইখানে পার্টিকুলার একটা ওয়ার্ড দেখুন তো তারা কি বোঝাতে যাচ্ছে ট্রান্সপোর্টেশন বলতে কিছু আছে তার মানে সে প্রাসঙ্গিক জাতীয় কোনো একটা বলছে ট্রান্সপোর্টেশন নিয়ে কি ট্রান্সপোর্টেশনের প্রাসঙ্গিক জাতীয় কিছু বলছে দ্যাট মিন্স প্যাসেজে আমরা ট্রান্সপোর্টেশন জাতীয় কোনো ওয়ার্ড যদি পাই যেটা মানে প্রাসঙ্গিক ওইটা হতে পারে আমাদের আনসার কি হতে পারে আমাদের আনসার যে ব্যক্তি বলবে ওকে এখন কি তারা প্যাসেজে ট্রান্সপোর্টেশন ডিরেক্টলি বলবে নাকি ওইটাকে ভেঙে ভেঙে বলবে তারা লাইক আমরা লিসনিং এ পাইছি না যদি তারা বলে যে ফুড না হয়ে তারা কি তাহলে ড্রিঙ্ক কইলায় স্যান্ডউইচ পিৎজা দ্যাট ডিরেক্ট কইলা না দ্যাট মিন্স ট্রান্সপোর্টেশন যখন আসে তারা ডিরেক্টলি বলবে যে হয় কার বাস ট্রাক এগুলো তারা ডিরেক্টলি মেনশন করবে ট্রান্সপোর্টেশন কখনো ইউজ করবে না এটা হচ্ছে তাদের ট্রিক্স তো তারা ট্রিক্স দেখাইতে পারে আমরা পারি না এগুলো করতাম আমরা পারি আমরা চেষ্টা করি না আমরা নিজের দুর্বল ভাবে মাইন্ডটা নেই লাইক তো আমার মতো ওকে তো আমরা কিওয়ার্ড কি নেব এই জায়গায় ট্রান্সপোর্ট ইউজ এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড সবাই আন্ডারলাইন করি ওকে তারপরে রেলেভেন্স পেয়েছি আন্ডারলাইন করি সবাই ক্লিয়ার ওকে তারপরে কোশ্চেন কি বলেছে It is right. সে বর্ণনা করেছে কি বর্ণনা করেছে ফিলিংস on coming back home after a long journey অনেক জার্নি কইরা বাড়িতে আইয়া সে কিটা বর্ণনা করছে তা ফিলিংস দ্যাট মিন্স ফিলিংস হচ্ছে একটা পার্টিকুলার ওয়ার্ড আমাদের ফিলিংস এর রাখবেন লং জার্নি থেকে রাখবেন আর ব্যাক হোম একটা রাখবেন কোন ব্যক্তি বাসায় আইছে বলছে এই লং জার্নি কইরা সব বর্ণনা করছে এটা তো মান ওকে ডান তারপরে he worked for the benefit of specific group of people ওকে he worked সে কাজ করেছিল কি for the benefit সুবিধা বা লাভ যেটাকে বলি আমরা of specific groups of people like ওকে নির্দিষ্ট কোনো মানুষ পার্টিকুলার ওকে লাইক পাহাড়ি অঞ্চলে গেলে অনেক পাহাড়ি মানুষ থাকে না একটা পার্টিকুলার গ্রুপ লাইক গারো থাকে লাইক আমরা বলি সাঁওতাল তারপরে চাকমা মারমা খাসি এগুলো থাকে তো অনেক দেশে তো অনেক জাতি আছে না লাইক কোন ট্রিভিয়াল জাতি থাকে লাইক তিব্বতের মধ্যে অনেক জাতি আছে বিভিন্ন নাম কি নাম জানেন এগুলো রোহিঙ্গা একটা জাতি হতে পারে দ্যাট মিন্স কোন একটা পার্টিকুলার গ্রুপ নিয়ে তারা বলবে তারা কি গ্রুপ বলবে নাকি জাতিটাকে মেনশন করবে কোনটা জাতিটাকে মেনশন করবে ক্লিয়ার প্লিজ কাম ওকে তো তারপর এটা কি ছিল আমাদের he did not consider learning about oneself learning about মানে জানা লার্নিং মানে কি জানা শেখা কোন বিষয়ে oneself মানে কি myself oneself মানে কি একজনের যে জিনিসটা ওকে an essential part of exploration আপনি ইন্ট্রোভার্ট আপনি যান্ত্রিক লাইফে থাকতে মানে প্যারা খাচ্ছেন আপনার মনে হয় না যে একটা ঘোরা নিতে আই একটু চিল কইরাই একটু হিল কইরাই নিচে মনে হয় না ওই রকমই oneself ওকে ক্লিয়ার এখানে পার্টিকুলার ওয়ার্ড কোনটা
লার্নিং অ্যাবাউট oneself, লার্নিং অ্যাবাউট oneself হচ্ছে পার্টিকুলার ওয়ার্ড আমাদের, মানে পার্টিকুলার গ্রুপ অফ ওয়ার্ড এখানে বলতে পারি আমরা। এটা কি একটা এসেনশিয়াল পার্ট, মানে কি গুরুত্বপূর্ণ পার্ট। ম্যাম ক্লিয়ার? ওকে, তারপর এটা ডিফাইন মানে কি? বর্ণনা। এক্সপ্লোরেশনে নিয়ে সে বর্ণনা করেছে as being both unique, এটা ইউনিক ছিল এবং যেটা অন্যের কাছে অনেক দামি বা মূল্যবান। সেখানে মেইন পয়েন্ট কোনটা? ইউনিক ভ্যালু, ইউনিক আর ভ্যালু টু আদার্স। ক্লিয়ার? কোয়েশ্চন পড়া শেষ, আইডেন্টিফাই করে নিয়েছি, বুঝছি, কিওয়ার্ড নিয়েছি, শেষ। নেম ম্যাচিং না এটা, ওকে? আমাদেরকে নেম গুলো কিছু সময় নিয়ে পড়ে দেবে। দুইটা ক্রাইটেরিয়া আছে, হয় কোয়েশ্চন পড়ার আগে নেম দেখতে পারেন অথবা কোয়েশ্চন পড়ার পরে নেম পড়তে পারেন। ওকে, এখন আমরা নেমটা কিভাবে আইডেন্টিফাই করে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে এক্সপ্লোরারের নাম কি দেওয়া আছে? পিটার ফ্লেমিং, তারপর এটা র্যানফিন, তারপর এটা ক্রিস বরিংটন, তারপর এটা রবিন অ্যান্ড টেনশন। টেনশন নেই, আরে নাম হইছে টেনশন, আমরা বলবো টেনশন। আমরা কি বলবো? টেনশন, মানে হে একটা টেনশন। ওকে, তারপরে উইলফ্রেড টেসিগার, উইলফ্রেড টেসিগার। সাইজ ক্লিয়ার? টেসিগার নামগুলো দেখে নিয়েছি না, এখন নামগুলো কিভাবে আইডেন্টিফাই করব? পেছনে কিভাবে দ্রুত যাব? নাম দেওয়া আছে, দ্যাট মিন্স তাতে যে খুঁজে নিতে খুব তাড়াতাড়ি হবে আমাদের। ওকে, নাম তো দেখে নিয়েছি, ফার্স্ট কাজ হচ্ছে পেছনে গিয়ে নামগুলো দেখে নেওয়া। কি করা? নামগুলো দেখে নেওয়া। ওকে, আবার বলি, নাম যখন পাবেন নামের মধ্যে এরকম একটা গোল সার্কেল দিবেন। কি করবেন? গোল সার্কেল দিবেন। গোল সার্কেল যখন দিবেন সাইকোলজিক্যালি ওইটা আপনার চোখে খুব বেশি ফোকাস করবে। প্যাসেজে যান, গিয়ে ডাইরেক্টলি তাদের নাম পাওয়া মাত্রই গোল দাগ দিয়ে দেন। অবশ্যই পেন্সিল দিয়ে প্র্যাকটিস করব আমরা। হ্যাঁ, হ্যাপি ম্যাম কি মন খারাপ? আমি বুঝতে পারছি। ওকে, কোন জায়গায় পেয়েছি আমরা নামগুলো? ফার্স্ট স্ক্যানিং হতে হবে খুব ফাস্ট। ওকে, 3 নাম্বার পেয়েছি, তার নাম কি? পিটার ফ্লেমিং। পিটার ফ্লেমিং পেয়েছি, গোল দাগ দিয়ে নিই আমরা। ওকে, তারপরে বাকি নামগুলো ফার্স্টে কি নাম ছিল? রেড পেজ পেয়েছি, গোল দাগ দিয়ে নিব। তারপরে কি পেয়েছি? ক্রিস বনিংটন, গোল দাগ দিয়ে দিব আবার। ওকে, তারপরে টেনশনটা পাইছি নি, টেনশনের মধ্যে এটা দাগ দেন। ওকে, থেসিগারে পেয়েছেন, থেসিগারের মধ্যে একটা গোল দাগ দেন। পেয়েছেন, সার্কেল করেছেন, ফোকাস করতেছেন আমরা চোখে দেখে ভালো করে। ওকে, পেয়েছেন। ওকে, এখন কাজ কি আমাদের? তাদের ডায়লগগুলো পড়া প্যাসেজের মধ্যে। ওকে, সো এর মধ্যে আমরা টাইম ম্যানেজটা কিভাবে করব? তাদের ডায়লগের মধ্যে অনেক সময় দেখা লাগবে, দেখবেন যে হয়তো সে যদি কোনো ইউনিভার্সিটি রয়, ফার্স্টে কিছু ইউনিভার্সিটি যে ওইটা কিছু ওয়ার্ড থাকে, সেন্টেন্স থাকে একটা, like attention from University of California talks about that. এতটুকু জায়গায় দেখবার কোনো দরকার আছে আমাদের? মাথা নেবার দরকার আছে? তাহলে বাকি যে অংশগুলো থাকে ওগুলো পড়ে নিব আমরা দ্রুত। ওকে, ক্লিয়ার? সো আমরা পড়বো আসলে আমরা যে পেয়েছিলাম, কাকে পেয়েছিলাম? পিটার ফ্লেমিং কে পেয়েছিলাম, পড়ে নিব আমরা। ওকে, ক্লিয়ার? সো পিটার, আমি একটা সলভ করে দিচ্ছি আপনাদের জন্য। পিটার ফ্লেমিং টক্স অফ দ্য মোমেন্ট, সে একটা মোমেন্ট নিয়ে কথা বলতেছে। when না when হবে এটা, when the explorer returns okay to the existence he has left behind with his loved ones. মানে কি এক্সিস্টেন্স? মানে কি অস্তিত্ব মানে কোন জিনিসটা বুঝিয়েছি? তার যে বাসাটা, ওই বাসা বুঝিয়েছি, সে যে জায়গায় থাকে ওইটা হচ্ছে তাদের এক্সিস্টেন্স। ওকে, সো with his loved ones. ওকে, তো এখানে কি কোনো কিছু পেয়েছি আমরা? নিচের কথাই তো ওকে, আবার দেখেন, পিটার ফ্লেমিং টক্স অফ দ্য মোমেন্ট, সে কথা বলতেছে। তো কথা বলতেছে মিন্স কি করতেছে? দা এক্সপ্রেশন শেয়ার করতেছে না? এক্সপ্রেশন শেয়ার করতেছে কোন জায়গায় এসে? ওই এক্সিস্টেন্সে এসে, মানে তার বাড়িতে এসে। কার সাথে? তার ভালোবাসার মানুষের সাথে। তার মানে এটা কি হবে?
দুই নাম্বারটা কি ছিল? He decided to সরি দুই নাম্বার না, থার্ড 4 it has start feeling This feeling of coming back home after a long journey. Got it? তোমরা পেয়ে গেছি? Yes. তো এটা হবে আমাদের আনসার।